আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো ঈদ উপলক্ষে অনেকগুলি আল্লাহর অলির মাজার শরীফ একই সঙ্গে। তো আজ ঈদের নামাজ পড়ে আমরা ঠিক করলাম আশপাশে যত আল্লাহর অলির মাজার আছে সমস্ত অলির মাজার আমরা জিয়ারত করব। তো চলুন। ইনি হচ্ছেন আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি দাদা পীর আব্দুল আহাদ শাহ রহমতুল্লাহ আলাইহে, জানার মাজার শরীফ হুগলির চকবাজার ব্যান্ডেল চুঁচুড়া অবস্থিত। তো দাদা পীরের মাজারে যাইনি ঈদের দিন, তো ভিডিওটা ছিল আমার কাছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম দাদাজিকে স্মরণ করে, দাদাজিকে দূর থেকে সালাম করে আমরা বেরোচ্ছি আশপাশের যত অলির মাজার আছে সমস্ত অলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে চকতাজপুর গ্রামের মাজার শরীফ, দাদা পীর আব্দুল আহাদ শাহ রহমতুল্লাহ আলাইহের শেষ খলিফা হজরত উসমান আলী শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। এটি চকতাজপুরের মাজার শরীফ এখন দেখছেন। তো ভিউয়ার্স, এটিও একটি চকতাজপুর গ্রামের মাজার শরীফ, শাহজাহান মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার স্ত্রীর মাজার শরীফ এটি। এটিও একটি চকতাজপুরের মাজার শরীফ, চকতাজপুর গ্রামের। এনার নাম হজরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছেন দাদা পীর আব্দুল আহাদ শাহ রহমতুল্লাহ আলাইহের প্রথম খলিফা হজরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি, চকতাজপুর। তো ভিউয়ার্স, এটিও একটি চকতাজপুর গ্রামের মাজার শরীফ। এনার নাম হজরত আব্দুল সালাম শাহ রহমতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছেন দাদা পীর আব্দুল আহাদ শাহর খলিফা হজরত হাজি নুরুল্লাহ শাহর খলিফা আব্দুল সালাম শাহ, আর ইনি হচ্ছেন আব্দুল করিম শাহর সন্তান। তো ভিউয়ার্স, এটি হচ্ছে শেওড়াবেড়িয়া গ্রামের মাজার শরীফ। ইনি হচ্ছেন দাদা পীর আব্দুল আহাদ শাহ রহমতুল্লাহ আলাইহের খলিফা হজরত রজব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এবং আমার পরদাদাজি ইনি। তো এটি শেওড়াবেড়িয়া গ্রামের মাজার শরীফ, হজরত রজব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। তো ভিউয়ার্স, কবরস্থানে গিয়েছিলাম, কবরস্থান থেকে এবার আমরা বেরোবো বাইরের দিকে মাজার শরীফগুলিতে। এখন চলে আসলাম মুন্সিরহাট এলাকার হাফেজপুর গ্রামে এক আল্লাহর অলির মাজার শরীফ। ইনারা এখানে যতগুলি আল্লাহর অলির মাজার আছে সব মাজারগুলি বাগদাদ থেকে এসেছিলেন। হজরত শাহ গরিবুল্লাহ ইনি বাগদাদ থেকে এসেছিলেন, বাগদাদের বাসিন্দা। ইনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এইখানে এসেছিলেন বাগদাদ থেকে। ইনারা হচ্ছেন কাদরিয়া সিলসিলার পীর এবং এখানে যতগুলি মাজার আছে সব ইনারই বংশধরের মাজার, সব বাগদাদ থেকে এসেছিলেন। আর হজরত গরিবুল্লাহ শাহ ইনি একজন বিখ্যাত কবিও ছিলেন। তো ওনার জীবৎকাল 1670 থেকে 1770। ওনার যেমন কিতাবগুলি হচ্ছে জঙ্গনামা, সোনাভান, ইউসুফ জুলেখা, সত্যপীরের প্রতি, আমির হামজা, এইসব কিতাবগুলি ওনার লেখা। এখানে ওনার বিষয় লেখা আছে। 11ই কার্তিক ওনার মৃত্যুর দিন অর্থাৎ উফাত নিয়েছিলেন, সব লেখা আছে। আর এখানে যে দেখছেন এটি হচ্ছে ওনার 3য়তম বংশধরের মাজার, লেখা আছে এইখানে 3য়তম বংশধর। ইনারা সকলেই সব বাগদাদের বাসিন্দা, এখানে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং এখানেই ওনাদেরকে দাফন করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এই জায়গাটিকে। আমি যখন দরবারে আউলিয়া চ্যানেল খুলি তো মিনিমাম 3 বছর ইয়া 3.5-4 বছর এরকম হবে আমি এখানে এসেছিলাম। ধরুন 3 বছর আগে আমি এখানে এসেছিলাম। তো এখানে এসে আমি জিয়ারত করেছিলাম। এখানে একটি খাদেম সাহেব থাকতেন, ওনার সাথে আমি কথা বলে আলোচনা করেছিলাম। তো আপনাদেরকে আমি বিস্তারিত আমার চ্যানেলের মাধ্যমে জানিয়েছিলাম। তো আজ ঈদের দিনে আমরা ঠিক করেছি, অনেকে তো পার্কে বেড়াতে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই। তো আমরা ঠিক করেছি যে আমরা ঈদের দিনকে আমাদের আশপাশে যত আল্লাহর অলি আছে সমস্ত আল্লাহর অলিদের মাজার জিয়ারত করব। তো সেই নিয়ে চলে এলাম আজ নাইকুলিতে। এটি হচ্ছে আপনার মুন্সিরহাট এলাকায়, জায়গাটির নাম হাফেজপুর। নাইকুলি থেকে ফেলে রেখে হাফেজপুর, মুন্সিরহাট, হুগলি। তো এই মাজারটি হচ্ছে হজরত শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো দুঃখিত যে এই মাজার শরীফে আসলাম কিন্তু তালা মারা, এখানে টাইম টেবিল দিয়ে দিয়েছে মাজার খোলার, যে কটার সময় মাজার খোলা হয়, কটার সময় বন্ধ হয়। তো আমরা যে টাইমে এসেছি এটা ঠিক মাজার খোলার টাইম নয়।
তাই তালা মারা, দুঃখিত যে আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পারছি না। কিন্তু আপনাদেরকে আমি 4 বছর আগে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলে দেখবেন, গিয়ে সার্চ করে গরিবুল্লাহ শাহ মাজার আমার দরবারে আউলিয়া চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন। ভেতরে 4 বছর আগে আমি এসেছিলাম যখন। তো ভালো লাগছে এখানে এসে, জিয়ারত করলাম, দেখলাম। 4 বছর পর এলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এইখানে এরকম তারা টাইলস ছিল না আগে, এখন সব টাইলস হয়ে গেছে। আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে দেখছি। তো এটি হচ্ছে ওনার বংশধরের মাজার। ওখানে আছে 3য়তম বংশধর, আপনাদেরকে দেখালাম। আর পেছনের দিকে যে 3টে মাজার দেখালাম আপনাদেরকে গিয়ে, ওই 3টি মাজারও হচ্ছে হজরত গরিবুল্লাহ শাহের বংশধর। এখানে সব গরিবুল্লাহ শাহের বংশধরদের মাজার আশপাশে, এগুলো সব বংশধরদের মাজার। তো ভিডিওটি দেখুন, আরও আল্লাহর ওলির ভিডিও নিয়ে আসবো আজ ঈদের দিন উপলক্ষে। এবারে চলে আসলাম মুন্সিরহাটের মাজার হজরত পীর সুফি ফাতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। তো এটি ওনার মাজার শরীফের গেট। চলুন মাজার শরীফটি দেখাই। তো আপনারা এই মাজারটি অনেকেই দেখেছেন, মুন্সিরহাটের যখন মেলা হয় অনেকে মেলাতে আসেন, তো এই মাজারটি অনেকেই দেখেছেন। ফাতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এটি। তো চলুন আপনাদেরকে ভেতর থেকেও দেখাবো, মাজারের আশপাশগুলোও দেখাবো, দেখুন। তো অনেকে ঈদ উপলক্ষে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা প্রোগ্রাম করলাম আল্লাহর ওলির মাজার জিয়ারতের উদ্দেশ্য। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আর সকলকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ইয়ার্স, এটি হচ্ছে আপনার মুন্সিরহাট এলাকায় ফাতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনাদেরকে আমি এর আগেও আমার চ্যানেলে দেখিয়েছিলাম। তো আজকেও চলে এলাম, ঈদের উপলক্ষে নিয়ে এলাম। প্রত্যেক মাজার আমরা আশপাশে ঘুরবো বলেছি, জিয়ারত করবো বলেছি, তো এখানে চলে আসলাম। এটি হচ্ছে মুন্সিরহাটের ফাতে আলী শাহ, যে মুন্সিরহাটের মেলা হয় এখানেই মেলাটি হয়, ফাতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এটি। তো ভিউয়ার্স দেখুন, সুফি ফাতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ ভেতর থেকে। অনেকে মেলাতে ঘুরতে আসেন কিন্তু মাজার শরীফটি দেখেন না, তো আপনাদেরকে দেখাচ্ছি, ভেতর থেকে দেখে নিন। এটি হচ্ছে পাঁটরা এলাকার আস্তানা, এটি শহীদানের মাজার শরীফ। এই মাজার শরীফটি আপনাদেরকে পার্সোনাল ভিডিও ইনার দেখাবো, তো ভিডিওটি দেখবেন পুরো।